খোকা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। কালকে সকালে তোকে নিয়ে মামার বাড়ি যাব। সত্যি বলছো মা? কালকে মামার বাড়িতে যাব? খুব মজা হবে। সকালবেলা আমরা মায়ের সঙ্গে বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। আমার খুব আনন্দ হচ্ছিল। মামার বাড়ি খুব মজা। দিদার মুখের রূপকথার গল্প শোনার আনন্দ আর মামার সঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়ানোর মজাই আলাদা। প্রতিটি মুহূর্ত যেন নতুন এক রহস্যময় অভিজ্ঞতা। তাড়াতাড়ি পা চালা খোকা, সন্ধ্যের আগে গিয়ে আমাদের পৌঁছতে হবে। আর কত দূর মা? সেই তখন থেকে হেঁটেই চলেছি। এই তো চলে এসেছি, সামনেই। আর একটু হাঁটলেই আমরা পৌঁছে যাব। সেই তখন থেকে তুমি একথা বলেই যাচ্ছ, আর একটু হাঁটলে পৌঁছে যাব। কখন থেকে হেঁটে যাচ্ছি। আরে আর একটুখানি পথ বাকি, প্রায় চলে এসেছি। ধৈর্য ধর খোকা। এভাবে অনেকক্ষণ চলার পরে অবশেষে পৌঁছালাম মামার বাড়িতে। দিদা আমাকে দেখে খুব খুশি হলো। আহা, আরে দাদু ভাই, তুমি এসেছো? কতদিন বাদে তোমাকে দেখছি। এসো এসো, ঘরে এসো। দিদা, আমাকে কিন্তু অনেক গল্প শোনাতে হবে। আমি অনেক দিন ধরে তোমার মুখে গল্প শোনার অপেক্ষায় ছিলাম। ঠিক আছে দাদু ভাই, শোনাবো। তবে আগে এসো, হাত মুখ ধুয়ে নাও, তারপর খাওয়া দাওয়া করো। তোমাদের জন্য আমি অনেক কিছু রান্না করে রেখেছি। দিদা, মামা কোথায়? মামা কাজে গেছে, রাতে বাড়ি আসবে। তাহলে আমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসি। দিদার রান্না খাবো, তারপর গল্প শুনবো। হাত মুখ ধুয়ে খাবার খেয়ে বিকালে একটু ঘুমিয়ে নিয়ে সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে বসে পড়লাম গল্পের আসরে। দিদা, মা, মামা আর আমি। গল্পের আসরে অনেক গল্প হলো, অনেক মজা হলো। এ যেন এক অন্যরকম মুহূর্ত। সবাই গল্পের কথায় মগ্ন, হেসে খেলে আর গল্পের জাদুতে ডুবি। গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে সবাই শান্তি আর আনন্দে ঘুমিয়ে পড়লাম। মামা, কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি মাছ ধরতে। তুই যাবি নাকি? গেলে আয় আমার সাথে। হ্যাঁ মামা, আমি যাব। জানিস ভাগ্নে, আমি যখন তোর মতো ছোট ছিলাম তখন আমিও মামার বাড়ি যেতাম। আমার ছোটবেলায় তোর মতোই আমি আমার মামার সঙ্গে মাছ ধরতে যেতাম, ঘুরে বেড়াতাম। কতই না আনন্দের ছিল সেই দিনগুলো। তোকে দেখে আমার সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে।